আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে আসলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটাই মাছটা বেশ বড় ছিল। তো এই মাছটা সম্পূর্ণ আমি রান্না করব না, কিছুটা রেখে দেব আর কিছুটা আমি আজকে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। এরকম টাটকা মাছ কিন্তু আলু দিয়ে ঝোল করে রান্না করলে খুবই ভালো লাগে। তো দেখো, এখান থেকে আমি কিছু মাছ নিয়ে নেব আর বাকি মাছটা আমি ফ্রিজে রেখে দেব। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। তো দেখো, এই যে আমি এখানে এই মাছগুলো নিলাম আর এই মাছগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিছি। আর দেখতে পাচ্ছ মাছের কালারটা ধোয়ার পরে কেমন হয়ে গেছে। তো এটা হচ্ছে গরম পানি আর লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখন আমি হলুদ লবণ মেখে নিচ্ছি। হলুদ লবণ মেখে তারপরে এখন মাছটাকে আমি ভেজে নেব। তো মাছ যখন ভাজি তখন কিন্তু একটু লবণের পরিমাণটা বেশি দিলে মাছ কিন্তু আর কড়াইতে লেগে যায় না। এখন আমি মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে আমার হলুদ লবণ দিয়ে মাছটা মেখে নেওয়া হয়ে গেল। আর এই যে দেখো, আমি গোল গোল পিস করে আলু কেটে নিলাম। এখানে নিছি মরিচ বাটা, তারপরে পেঁয়াজ, তারপরে এই যে রসুন একটু পেঁয়াজ দিয়ে বাটা। এখানে আছে আদা বাটা, জিরা বাটা একসাথে। আর এখানে দেখো গরম পানি করতে দিছি আর চুলায় আমি কড়াইটা দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে এভাবে তেলটাকে আমি ঘুরিয়ে কড়াইয়ের চারিপাশে যাতে লেগে যায় সেজন্য একটু নেড়ে দিলাম। আর এখন দেখো আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। 3 পিস বন্ধুরা, এখানে আমি 4 পিস মাছ দিয়ে দিলাম। আর মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দেব। তো দেখো মাছটা কত সুন্দর উঠে যাচ্ছে। এটা হচ্ছে লবণের পরিমাণটা একটু বেশি দিলে মাছ ভাজতে সুবিধা হয়। তো দেখো আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আর আমি উল্টে দিছি। তো সঙ্গে থাকো আর বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি প্রথমে যে মাছগুলো দিছিলাম সেইগুলি ভেজে নিয়ে তারপরে এই যে তুলে নিয়ে আমি এখানে দেখো পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা তেলের সঙ্গে আমি আরও কিছুটা তেল এখানে দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলিকে ভেজে নিয়ে তারপর এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। দেখো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম বাটা মরিচ, রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে যেটা বেটে রাখছিলাম দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেব আদা। তো আমি কিন্তু আদাটা এখনও দেইনি। তো এই ভিডিওটা আমার কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে এটা আমি করে রাখছি। তো এটা আমার খেয়ালই ছিল না যে এই মাছের রেসিপিটা করা আছে। আর এখানে দেখো আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মাছ ভাজাতে বেশ লবণ দেওয়া আছে, এর জন্য বুঝে শুনে লবণটা দিতে হবে। তো এই যে দেখো আমার মশলা কষানোর পরে এই সময় মনে পড়লো যে আমি তো আদাটা দেইনি। তো আমি এখানে আদাটা দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব যে কেটে রাখা আলু। সেই আলুগুলি দিয়ে কিন্তু আমি আবারও কষিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুগুলো দিয়ে আবারও আমি সুন্দর করে কষিয়ে নেব। সঙ্গে থাকো আর দেখো। রান্নার এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এই পানিতে আমি আলুটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমার আলু কষানো হয়ে গেল। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এই ঝোলের পানিটা ফুটে উঠলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, ঝোলের পানিটা ফুটে উঠতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ যেহেতু এই যে ঝোলের পানিটা কিন্তু আমি গরম করে দিছি। তো কিছুক্ষণের মধ্যে দেখো ঝোলের পানিটা ফুটে উঠলো। আর আমি এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো, মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে তারপরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এখন একটু নিচ থেকে নেড়ে দেব। দেখো ঝোলটা কিন্তু বেশ কমে গেছে। আমি কিন্তু বন্ধুরা বেশ একটু ঝোল রেখেই আমি রান্না করব। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার আজকের মাছ, আলু আর মাছ দিয়ে ঝোলটা কিন্তু হয়ে গেল। একটু উপর নিচ একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব কিছুক্ষণের জন্য। তারপর এসে আমি সার্ভ করব। তো এই যে দেখো আমি ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। আর এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রেখে যাব। তো এই যে দেখো আমার আজকের আলু দিয়ে মাছের ঝোলের ফাইনাল লুক। তো এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন
পুরনো বন্ধুদের জানাই ভালোবাসা, নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। পুরনো বন্ধু যদি কেউ থেকে থাকো আজকের ভিডিওতে, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, সাবস্ক্রাইব করে। আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।